আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আজ আলোচনা করব বিপদ থেকে বাঁচার 6টি কার্যকরী দোয়া সম্পর্কে। তো আসুন আমরা জেনে নিই। বিপদ আপদ মানুষের জীবনে খুব স্বাভাবিক বিষয়, আর মুমিন নারী পুরুষদের বিপদ মুসিবত লেগেই থাকে। এই বিপদ মুসিবত তার শারীরিক, ধন সম্পদ ও সন্তান সন্ততির ব্যাপারে হতে পারে। আল্লাহর সঙ্গে মিলিত হওয়ার আগ পর্যন্ত তা চলতেই থাকে, আর আল্লাহর সঙ্গে মিলিত হওয়ার পর তার ওপর গুনাহের কোনো বোঝাই থাকে না। সূত্র মিশকাত, হাদিস নম্বর 1567। আসুন এবার আমরা জেনে নিই দোয়াগুলি সম্পর্কে। 1. ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা জুন্নি ফি মুসিবাতি ওয়া আকলিফলি খাইরিম মিনহা। অর্থ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা তার দিকেই ফিরে যাব। হে আল্লাহ, আপনি আমাকে আমার এই মুসিবতের প্রতিদান দিন এবং তার বদলায় আরও ভালো কিছু দিন। উপকার। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বিপদগ্রস্ত ব্যক্তি এই দোয়া পড়লে আল্লাহ তাআলা অবশ্যই তাকে তার মুসিবত থেকে, বিপদ থেকে মুক্তিদান করবেন এবং সেই বিপদের মাধ্যমে যা হারিয়েছে তার থেকে উত্তম কিছু তাকে দান করবেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আবু সালামা অর্থাৎ আমার স্বামী মৃত্যুবরণ করেছে, আমি এই দোয়াটি ওইরূপ বলেছি যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করেছিলেন। এর ফলে আল্লাহ আমাকে তার চেয়ে উত্তম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার জন্য স্বামী হিসেবে দান করলেন। সূত্র মুসলিম, হাদিস নম্বর 2166। 2. আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন জাহাদিল বালাই ওয়া দারাকি শাকাই ওয়া সুইল কদাই ওয়া শামাতাতিল আদাই। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই কঠিন বিপদ, দুর্ভাগ্যে পতিত হওয়া, ভাগ্যের অশুভ পরিণতি এবং শত্রুর আনন্দিত হওয়া থেকে। উপকার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সমস্ত বিষয় থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। সূত্র বুখারী, হাদিস নম্বর 6347। 3. কঠিন বিপদে আল্লাহর দুটি গুণবাচক নামের অনবরত জিকির করার কথাও হাদিসে এসেছে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদরের যুদ্ধের দিনে আমি কিছুক্ষণ যুদ্ধ করে এসে দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদারত অবস্থায় আছেন আর শুধু বলছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু। অর্থ, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী। এর বেশি কিছুই বলছেন না। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যুদ্ধ করতে চলে যান, আবার ফিরে আসেন, এসে দেখেন নবীজি একই অবস্থায় আছেন। এভাবে কয়েকবার এসে তিনি একই অবস্থায় পেয়েছেন। অতঃপর আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয় দান করেন। সূত্র ইমাম আহিসামি, মাজমাউজ জাওয়ায়েদ 10/147। ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহি বলেন, হাদিসটির সনদ হাসান। তাই যে কোনো দোয়ার মধ্যে কিছুক্ষণ পর পর এই বাক্য দুটো বলার অভ্যাস করা উচিত, কারণ এগুলো ইসমে আজমের অন্তর্ভুক্ত। সূত্র ইমাম আবু দাউদ ও আস-সুনান 1496 নং হাদিস। 4. নবীজির খাদেম সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোনো কাজ কঠিন হয়ে দেখা দিত, তখন তিনি এই দোয়াটি পড়তেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বি রাহমাতিকা আস্তাগিস। অর্থ, হে চিরঞ্জীব, হে বিশ্ব চরাচরের ধারক, আমি তোমার রহমতের আশ্রয় প্রার্থনা করছি। সূত্র তিরমিজি ও মিশকাত, হাদিস নম্বর 2454। 5. হাদিসে কঠিন বিপদে নামাজে দাঁড়িয়ে যাওয়ার কথাও এসেছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কঠিন সমস্যার সম্মুখীন হলে নামাজে দাঁড়িয়ে যেতেন। সূত্র আবু দাউদ, হাদিস নম্বর 1319। পবিত্র কোরআনেও এই কথা বর্ণিত হয়েছে যে, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে
আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, আর তা আল্লাহ ভীরু ব্যক্তি ছাড়া অন্যদের কাছে নিশ্চিতভাবেই কঠিন। সূরা বাকারা আয়াত ৪৫। ৬, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম যে দোয়া পড়ে আল্লাহকে ডেকেছিলেন এবং মুক্তি পেয়েছিলেন, সেই দোয়াটি যদি কোনো মুসলিম বিপদে পাঠ করে আল্লাহ তা কবুল করবেন। সূত্র আহমেদ, তিরমিজি ও মিশকাত, হাদিস নম্বর 2292। দোয়াটি হল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূত্র সূরা আম্বিয়া। অর্থ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি পবিত্র সুমহান, নিশ্চয় আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। মহান আল্লাহ বলেন, আমি নবী ইউনূসের প্রার্থনা মঞ্জুর করেছি, তাকে দুঃখ থেকে মুক্তি দিয়েছি। অনুরূপভাবে যে মুমিনরা এই দোয়া পড়বে, আমি তাদেরকেও বিভিন্ন দুঃখ দুর্দশা ও বিপদ থেকে মুক্তি দেব। সূরা আম্বিয়া আয়াত ৮৮। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বিপদে আপদে ধৈর্য ধারণ করার এবং আল্লাহর কাছে দোয়া ও সেজদায় অবনত হওয়ার তৌফিক দান করুন। আমিন।